শহীদ যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এই ৩৬ জুলাইয়ের পরে নারীদেরকে নিয়ে একের পর এক দিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখেছি এক্স হ্যান্ডেল টুইটারে একটা নিকৃষ্টতম পোস্ট দেওয়া হয়েছে। যেই পোস্টটি দেওয়া হয়েছে ৪টা ১৩তে এবং ৯ ঘন্টা পরে যখন সারা বাংলাদেশের নারী সমাজ তথা ১৮ কোটি মানুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, প্রতিবাদ জানাচ্ছে, তারপরে তারা তাদের বোধোদয় হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে, বলছে তাদের এটা নাকি এই পোস্টটি সঠিক দেয় না, এটা হ্যাক হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যদি হ্যাক হয়ে থাকে তাহলে এই পোস্টের ওই টুইটার হ্যান্ডেলে আমরা দেখেছি ওই ৯ ঘন্টার সময় আরো অসংখ্য পোস্ট এসেছে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ ওই পোস্টটি সত্যিকার একটাই ওই শফিক দিয়েছে, কারণ এটা দিনের আলোর মতো স্পষ্ট। আল জাজিরাতে শফিক জামাতের আমির যেই সাক্ষাৎকার দিয়েছে সেখানেও কিন্তু তিনি তুলে ধরেছে যে বাংলাদেশের নারীদের নেতৃত্ব তারা বিশ্বাস করে না। সত্যিকার একটাই জামাত ইসলাম নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সেই কারণেই ইতিহাসের সবচাইতে কম এবারে যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, এই নারীদের যে সবচেয়ে কম সংখ্যক মনোনয়ন দেওয়া হয়েছে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম এইভাবেই নারীদেরকে গত ৫৪ বছরে তিল তিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে বাংলাদেশের অর্ধেকের বেশি নারীদেরকে সমমর্যাদা আসীন করবার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করে সমাজের সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে নারীদেরকে আসীন করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা